যে যাকে 111-এর সরকার এবং গত পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং তাকে যত প্রকারের অপমান করা যায়, গালিগালাজ করা যায় তা করেছেন। কিন্তু 15 বছর পরে বাংলাদেশে ফিরে আসার পরে তাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসার কথা বলেননি, প্রতিশোধের কথা বলেননি, বরং উনি শান্তির বাংলাদেশ তৈরি করার কথা বলেছেন। এটি একটি অভূতপূর্ব একটি পজিটিভ সাইন ফর ফিউচার পলিটিক্স। এটি আমাকে অভিভূত করেছে। আর নেতাকর্মীদের উচ্ছ্বাসের যে জায়গাটি এমনটিই হবার কথা ছিল, কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলেছেন যে আমার মা এই দেশের মাটি এবং মানুষকে ভালোবাসতেন, যার কারণে উনি সেই মাটি এবং মানুষের সাথে মিশে থাকা এই জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে উনি তার মায়ের কাছে যাননি। এটিও জনগণের প্রতি, জনমানুষের প্রতি বা এই দেশের ভূখণ্ডের প্রতি তারেক রহমানের যে শ্রদ্ধাবোধের জায়গা বা তার নেতাকর্মীর প্রতি তার যে ভালোবাসার যে জায়গা, এটা আমাকে অভিভূত করেছে। সর্বোপরি উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। মানুষ সেই প্ল্যানটি জানে, নতুন করে তার মুখে আবারও শুনবে। সেই প্ল্যান হোক, বাস্তবায়ন হোক একটি বৈষম্যহীন বাংলাদেশের, মেধাবীদের বাংলাদেশের, সর্বোপরি দুর্নীতিমুক্ত বাংলাদেশের এবং সুশাসন প্রতিষ্ঠার বাংলাদেশের, সেই প্ল্যানটা উনি বাস্তবায়ন করবেন। সেই বাস্তবায়ন দেখার অপেক্ষায় গোটা জাতি।